তাহলে বাপের দুর্গে আমি কথা আর কোনো করতে হবে না উজির সাহেব, আজই আমি সে পথ বন্ধ করে দিব। মনে রাখিস কথা বলে তোর পুত্র যেন তোর মৃত্যু ডেকে আনছে, জীবনের মা থাকে, তাহলে তোর এই খুলুঙ্গ ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, বাড়ি থেকে বের করে দিবে। মনে রাখিস কথা বলে তোর যেন শাস্তি দিতে পারবো নেই, তোর এই শাস্তি ভোগ করতে হবে, তোর এই শাস্তি ভোগ করতে হবে। আরে না, অসম্ভব। ওর জন্য আজ আমার পথে পথে অপমান অপমান সহ্য করতে হলো। আজই আমি তাকে ওর মামার বাড়ি পাঠানোর, আজই আমি ওকে তার মামার বাড়ি পাঠাবো, তবে আমার কাজ সার্থক হবে, সার্থক হবে। আমাকে বাঁচাও, ওগোকে কোথায় আছো, আমাকে বাঁচাও, ওগোকে কোথায় আছো, তোমাকে রক্ষা করতে এখানে কেউ আসবে না, আসবে। ওগো আমাকে ছেড়ে দাও ডাকাত, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে আমার পিতার কাছে যেতে দাও ডাকাত। আমি যা চেয়েছি তা করাই গন্ডা আদায় করে, তারপর আমার কাজ হাসিল করার পরে তারপরই তোমাকে নেব। তা যে হবে না সুন্দরী, আমার শরীরে তোমার রূপ যেন আগুন ধরে দিয়েছে সুন্দরী, তাই তোমাকে আমার চাই। দোহাই ডাহাক, আমি তুমি আমার সর্বনাশ করে দাও, আমাকে আমার পিতার কাছে যেতে দাও। যেতে দেবে, আমার মনোবাসনা পূর্ণ হওয়ার পরে না, তারপর যেতে দেব। না না, তুমি আমার মতো এমন অবিচার করো না ডাকাত, অযথা তুমি আমাকে কলঙ্কিনী করো না। আমি তোমার কোনো কথা হবে না, অসম্ভব। আমি যা চেয়েছি তা করাই নাই, আদায় করে নেব। এসো এসো বলছে সুন্দরী, এসো এসো। রে হেদা হুচে রে ডাকাত, ও ডাকাত রে হেদা মাহারে, ও ডাকাত রে দাও আমার, আমাকে যেতে দাও। সুন্দরী কোনোভাবে তোমাকে চারা হবে না সুন্দরী। মায়া হানায়, মায়া নায়, ও ডাকাত তোমারি তারে, ও ডাকাত ছেড়ে দাও আমার।
মুক্তি দাওয়া মাহারে ও ডাকা ছেড়ে দাওয়া মারে। না না না, তোমার মায়ের কান্নায় আমাকে বলাতে পারবে না সুন্দরী। আমি যা চাইছি তা করাই করতে রেখে দেবো। আমারি জাত নষ্ট হইলে ও ডাকাত থাকবে খুদার কাছে ও ডাকাত ছেড়ে দাও আমারে। আমাকে আমাকে আমার পিতার কাছে যেতে দাও। সবাই সেটা পান করার পরে দয়া নাই মায়া নাই ও ডাকাত তোমারি পরানে ও ডাকাত ছেড়ে দাও আমারে। আমাকে কোন মায়ের কান্নাই আমার মন বোলাতে পারবে না সুন্দরী। আমি যা চেয়েছি তা করাই গন্ডায় আদায় করে নেব। মনে হচ্ছে জোর করে ছেড়ে নিতে হবে। না না আমি আসো। আমি আমি তোমার কাছে মিনতি করে বলছি, তোমার তোমার হাতে ধরছি। আমি আমি তোমার পায়ে ধরে বলছি, আমার পিতার কাছে আমাকে বাসাতে যেতে দাও, আমার পিতার কাছে যেতে দাও। যেতে দেব না না সুন্দরী, তোমাকে কোনোভাবে ছাড়া যাবে না। তোমার রূপ যৌবন সুদা করে তারপরে তোমাকে এখান থেকে যেতে দেব। এসো এসো সুন্দরী, এসো আমার কাছে এসো। আমাকে হ্যালো হ্যালো আমি জুড়ে দর্শক এত বড় স্পর্ধ ডাকাত ডাকাত কাল্লুসের হাতে মরার আমি তোকে হত্যাই করব শয়তান। দেখা যাক কে কে হত্যা করতে পারে। তবে আজ আমিও প্রস্তুত। আরে দর্শক তুই আমাকে বাঁচতে দিলি না, তুই আমাকে বাঁচতে দিলি না। কেন তুমি এখানে এসেছিলে? আমি ভুবনপুরী রাজার উজিরের কন্যা। মামা বাড়ি থেকে বাসাতে ফিরছিলাম, কিছু দস্যু দরেশি আমাকে আক্রমণ করে। তোমাদের সাথে কে কে ছিল? আমার সাথে অনেক সৈনিক ছিল। তোমাকে ওরা রক্ষা করতে পারলো না? না, নিশ্চয়ই দস্যুদের আক্রমণে ওরা সব পালিয়ে গেল। তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, তাই ওরা প্রাণের মায়া পালিয়ে গেছে। এবার চলো বোন, তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, তাই কিন্তু এখানে একটি কথা আছে, আপনার পরিচয়টা তো পেলাম না। পরিচয় এখন নয় বোন, পরিচয় একটু পরে না দিচ্ছি। তুমি
তুমি কি একা যেতে পারবে? না, আমি একা যেতে পারবো না। কষ্ট যখন করেছেন তাহলে আমাকে আরেকটু আগিয়ে দিয়ে আসেন। ঠিক আছে বোন, চলো। ঠিক আছে, তাই চলো। তোমার প্রাসাদে তোমাকে পৌঁছে দিয়ে আসি। বলেন উজির সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবে আমার একমাত্র কন্যা পরিমাণু এখনো ফিরে আসছে না বলে আমি একটু চিন্তায় যুক্ত আছি মহারাজ। আমার সন্ধ্যারা কি ফিরে এসেছে? না মহারাজ, ওনারা সঙ্গে করে পরিমাণুকে নিয়ে আসবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সৈনিক, আমাদের পরিবারকে ওই ডাকাতের দলেরা ধরে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, ওই মাতালত থেকে ফেরার পথে এর দুর্বৃত্তর দল আমাদেরকে আক্রমণ করে ওই পরিবারকে ধরে নিয়ে গেছে। তোমরা কি করেছিলে তখন? আমাদের সঙ্গীরা কেউ ওদের অস্ত্রের মুখে কেউ টিকতে পারেনি মহারাজ, তাই আমি কোনো রকমে প্রাণ নিয়ে এখানে পালিয়ে এসেছি। আর বলতে হবে না, পরে যাওয়ার সামনে থেকে। তাই যাচ্ছি হুজুর। ও খুদা, এ কি করলে তুমি? আমার একমাত্র কলিজার টুকরা পরিবারকে আমার কাছ থেকে কিনে নিলে, খুদা কেড়ে নিলে। মহারাজ, এখন আমি কি করব? তুমি আমার ভুটানের পরিবারকে কেমনে ফিরে পাবো মহারাজ? এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন উজির সাহেব, তাই আমি সব ব্যবস্থা করিব উজির সাহেব। তবু আমার মনকে বুঝাইতে পারছি না রে মহারাজ, আমার মনকে যে বুঝাইতে পারছি না। আমার একমাত্র মেয়ে পরিমাণু ডাকাইতে যা ধরে নিয়ে গেছে মহারাজ, ধরে গেছে। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার পরিবারকে আমি ফিরে আনবো। শুধু তাই নয়, এই দুর্বীর হাতে হরিবালুকে থেকে ধরে নিয়েছে, আপনার চোখের সামনে আমি নির্মম ভাবে হত্যা করব। তার কোনো প্রয়োজন হবে না মহারাজ, পরিবাণুকে উদ্ধার করে নিয়ে এসেছি। পরিবাণুকে আমি কোথায় কোথায় আমার পরিবাণু? মা, তাই তো বলছি, কিন্তু এই নজনকে আমি কি দিয়ে পরিষ্কৃত করব? কি তোমার পরিচয় আর কিবা তোমার আমার কাছে চাওয়া আছে? আজ তুমি যা চাইবে আমি তাই দিতে বাধ্য হব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, হ্যালো হ্যালো হ্যালো, তাই আপনার প্রাসাদে একটু আশ্রয় দিলে আমরা খুশি হব মহারাজ। যুবক, আজ থেকে তুমি শুধু আমার আশ্রয়হীন নয়, আগাম থেকে তুমি হবে আমার প্রধান মহারাজ। আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব আমি পালন করতে? তাই পারবে তুমি সব, আমি জানি তুমি শুধু পারবে আমার সেনাপতি চালাতে মহারাজ, কারণ তুমি পরিবারকে উদ্ধার করে যে পথে গেছো তার ওটা আমি
প্রশংসা আমি না করে আমি পাচ্ছি না। চলে চলে আসুন উজি সাহেব, চলুন মহারাজ, তাই চলো। বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তাই চলেন মহারাজ, তাই চলেন।